সৌভাগ্য হচ্ছে যে যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের সঙ্গে সরাসরি এই কাজটা করেছে। মাঠ পর্যায়ে আমাদের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জেলা পর্যায়ে চিকিৎসা, আমাদের সকলেই সম্পৃক্ত ছিলেন। এই প্রোগ্রামের ভিতরে আমরা লক্ষ্য করেছি যে 46% মহিলা ছিল, 46%, বিরাট অংশ মহিলা অংশগ্রহণ করেছে। আমরা খেলাধুলা, সাংস্কৃতিক উৎসব, আমরা ট্যালেন্ট ফান্ড করেছি, আমাদের চাকরি মেলা করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, খুলনায় কেউ আছেন এখানে? খুলনায় চাকরি মেলা, সরাসরি চাকরি প্রদান করা হয়েছে, উদ্যোক্তা মেলা হয়েছে। আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিশন করা হয়েছে, স্কুল, আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃইউনিভার্সিটি কম্পিটিশন, এরকম অনেক কিছু আমরা করেছি। এই কাজগুলো যুবদের জন্য করা হয়েছে, শিশুদের জন্য। তো আগামী দিনের যে পরিবর্তনের কথা আমরা বলছি, এই পরিবর্তন ধরে রাখার দায়িত্ব হচ্ছে যুবদের। এখানে আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন প্রত্যেকেই যুবক, তাই তো? আপনাদের বয়স 35-এর মধ্যেই, আরো বেশি আছে? প্রত্যেকেই যুবক। আপনাদের দায়িত্ব অনেক বেশি। মহাপরিচালক মহোদয় সুন্দর সুন্দর কথা বলেছে, অনেকগুলো কথা এখানে বলা হয়েছে। সমস্যা থাকবে, সমস্যার সমাধান করা হচ্ছে আমাদের কাজ। এখন পৃথিবীতে 10টি দক্ষতার কথা বলা হয়, 10টি দক্ষতা থাকতে হবে আপনি যদি ভালোভাবে বাঁচতে চান। 10টি দক্ষতার একটি হচ্ছে দ্রুত সমস্যার সমাধান করা, চিন্তার স্বচ্ছতা, সততা, নিষ্ঠা। তারপর হচ্ছে আপনার ভিতরে সর্বদাই একটি আপনার তৃষ্ণা থাকবে, যেটা মানুষের উপকার করা, এটা থাকবে। এখন এখানে কিছু কথা বলা হয়েছে যে আপনারা যে কাজটি করবেন, আপনাদের পদবি হচ্ছে ক্যাশিয়ার, ক্যাশ হ্যান্ডলিং। ইটস ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ক্যাশ হ্যান্ডলিং করতে গিয়ে অনেকে বিপদে পড়ে, জেনে বা না করে, অনেকে না জানার করে। এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, ফাউন্ডেশন প্রশিক্ষণে যেগুলো দেওয়া হয়েছে, আমি মনে করি আরেকটু বিষয়ভিত্তিক কিছু বিষয় অন্তর্ভুক্ত করা দরকার। যেমন গ্যাস হ্যান্ডলিং, গ্যাস কিভাবে তারা হ্যান্ডেল করবে, এই দায়িত্ব কি, নৈতিকতা কি, এই সমস্ত বিষয়গুলো একটু মানে স্পেসিফিক ফাউন্ডেশনে যে বিষয়ে যে ইনটেক আসবে সেই ইনটেককে ফোকাস করে কিছু প্রশিক্ষণ। তো আমি যে বিষয়টা বলতে চাই যে মানুষের কিছু গুণাবলী যদি থাকে তাহলে বিপদে পড়ার কোনো সম্ভাবনা খুব কম। একটা হচ্ছে কম্পেশন। কম্পেশন আমরা বলি হাম্বল উইথ দ্য হিউম্যান বিং, অর্থাৎ মানুষের প্রতি আপনি কতটুকু সহনশীল, মানুষকে আপনি ভালোবাসেন কিনা, মানুষের কথা শুনেন কিনা, মানুষ আসলে আপনার কাছে গেছে আর আপনার কাছে বিলের জন্য আপনি তাকে মন দিয়ে শুনেন কিনা, এটা হচ্ছে কম্পেশন। এটা যদি থাকে তাহলে আপনার 50% বিপদ মুক্ত হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে সেলফ রেস্ট্রেইন। আপনি নিজেকে বলতে কোনো আত্মনিয়ন্ত্রণ করতে পারেন, টাকার সামনে থাকবে লক্ষ্য। এখন যদি নিজের টাকা মনে করে খরচ করেন বিপদ, আর যদি সরকারের টাকা মনে করে এটা যথোপযুক্ত ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি সাকসেসফুল। মনে রাখতে হবে। থার্ড হচ্ছে ইন্টিগ্রিটি, নৈতিকতা। ইন্টিগ্রিটি বিরাট অর্থ, এটা আচরণগত উৎকর্ষতা, চরিত্র সব মিলিয়ে ইন্টিগ্রিটি, সততা। ইন্টিগ্রিটি থাকতে হবে, যদি থাকে তাহলে আপনার বিপদ হবে না। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের নৈতিকতা, আচরণগত উৎকর্ষতা, এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছে। আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকেই যুবক, নতুন চাকরি, এই চাকরি সম্ভাবনা আছে। আমরা বিভিন্ন ধরনের প্রকল্প, বিভিন্ন ধরনের সুযোগ আমরা তৈরি করার জন্য কন্টিনিউয়াসলি কাজ করছি। বিভিন্ন ধরনের মডার্ন প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর গ্রহণ করছে এবং আগামী দিনে আরো বেশি প্রকল্প আসবে। বর্তমান মহাপরিচালক অত্যন্ত ডাইনামিক, উনি অনেক উন্নয়নের জন্য কাজ করছেন, বিভিন্ন প্রকল্প দিচ্ছেন। আমরা চাচ্ছি যে প্রকল্পগুলো সরাসরি যুব উন্নয়নে মাঠ পর্যায়ে যারা রয়েছে তাদের মধ্যে বাস্তবায়ন, সেটার জন্য আমরা একটা বিজনেস মডেল ডেভেলপ করার জন্য চেষ্টা করছি। আমাদের ওয়াইটিসি গুলোকে আরো শক্তিশালী করা, এই সমস্ত প্রশিক্ষণগুলো সরাসরি ওয়াইটিসির মাধ্যমে দেওয়া, তখন আপনাদের সক্ষমতা বাড়বে, আপনাদের যোগ্যতাও বেড়ে যাবে, আপনাদের সুযোগও বাড়বে। এগুলো হচ্ছে আপনাদের সামনের অংশ। এখানে আমাদের পরিচালক প্রশাসন একটা কথা বলেছেন যে প্রশিক্ষণ প্রায় 1500 প্রকল্পে আপনারা এটা অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। সুন্দর একটি প্রশ্ন। মন্ত্রণালয়ের যে সক্ষমতা রয়েছে আপনারা প্রস্তাব দিবে, মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলি, আপনাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা তৈরি। শুধুমাত্র এখানে তো ক্যাপাসিটি কম,
আমাদের অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিএপিসি আছে, অন্যান্য প্রতিষ্ঠানে আপনাদের দ্রুততার সঙ্গে যাতে প্রশিক্ষণটা শেষ হয়, কারণ পরবর্তী পর্যায়ে আপনাদের প্রমোশন, এসিআর, সুযোগ সুবিধা, টাইম স্কেল বিভিন্ন ধরনের কথা আসবে, সেগুলো যাতে আমরা আপনাদেরকে উপযুক্ত সময়ে আপনাদেরকে দেওয়া যায়, সেই জন্য জীবন উন্নয়ন অধিদপ্তর সহ মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এখানে 30 জন কর্মকর্তা এশিয়া, আজকে আপনারা 1 মাস ব্যাপী দীর্ঘ একটি সময় আপনি এখানে ছিলেন, অনেক মধুর স্মৃতি রয়েছে, এই স্মৃতি সারা জীবন বহন করবেন। কষ্ট হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আমাদের পক্ষে। হয় অনেক সময় প্রশিক্ষণে অনেক ধরনের টাইট শিডিউল থেকে সময়ের বাইরে কাজ করতে হয়, ক্লাস করতে হয়, এগুলো আমরা যখন ফাউন্ডেশন ট্রেনিং এর অনেক স্মৃতি। তো আজকে এই তরুণ শিক্ষার্থী যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ। আমার একটা কথাই থাকবে, আশিসের মতো আমরা দুর্নীতি করব, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। যেহেতু আপনারা দুর্নীতির কাছাকাছি অবস্থান করবেন, কারণ আমি জানি আপনাদের সেই শপথ রয়েছে, আপনারা তরুণ, আপনাদের কর্তব্য বেশি, আপনারা পরিবর্তনের বাহক। বর্তমান বাংলাদেশে যা দেখছেন, যে এই পরিবর্তনের সঙ্গে আপনারা সামিল হয়ে একটা সুন্দর নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনাদের জীবন সুন্দর হোক, ভালো হোক। মাথা গেলে আপনাদের সঙ্গে দেখা হবে, অনেক পরিচিত দেখতে পারবো আমরা এখানে যারা রয়েছে, ভবিষ্যতে যারা প্রশিক্ষণ নেবেন তাদের সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা রেখে আপনাদের জীবন ভালোভাবে থাকবে, সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন স্যার আপনার সুচিন্তিত উদ্দীপ্ত দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, অনুষ্ঠানে এই পর্যায়ে ডাইরেক্টর জেনারেল অ্যাওয়ার্ড প্রদান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কোর্স কোঅর্ডিনেটর ও সকল ফ্যাকাল্টি মেম্বারদের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে সকল দিক থেকে শ্রেষ্ঠকে ডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 15তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী মধ্যে থেকে ডিজি অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হয়েছেন জনাব নয়ন কান্তি শীল।